গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। জানি ভিডিওগুলো ছাড়তে অনেকটা আমার লেট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার ননদের বিয়ে। তো ননদের বিয়েতে দেখো, ননদকে আমি 3বারই সাজিয়েছিলাম, গায়ে হলুদের লোকে, বিয়ে এবং বৌভাত সবেতেই। তো নিজেদের বাড়ির মধ্যে তো কেউ যদি থাকে, কাউ বাইরে বলো। আর আমার মেয়ে হয়েছে নিতকনে, এই যে দেখতেই পাচ্ছ। আর আমার মেয়েও পরেছে শাড়ি। তো কেমন লাগছে আমার মেয়েকে আর আমার ননদকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর আমি ভিডিও তো সেইভাবে কিছু বানাতেই পারিনি, যেহেতু ননদকে সাজানো, আমার ছোট মেয়ে আছে, আবার নিজে রেডি হওয়া, সেই সব চক্করে না আমি ভিডিও বানাতেই পারিনি একদম। আর এই যে দেখো, একদম সোজা চলে এসেছি রাতে। আর এই যে রাতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে আমার ননদের জায়ের মেয়ে, ননদের ছেলে, এমনকি আমার মেয়ে, এই যে আমার মেয়ে লেহেঙ্গা পরেছিল। তো যাই হোক, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি যতক্ষণে রেডি হয়ে এসেছিলাম জানো, মানে স্টলের প্রায় সব শেষ। ইচ্ছা ছিল একটু ফুচকা খাবো, সেটাও পুরো শেষ, মানে একটাও ছিল না। আর আমি বেরিয়েছি ঘর থেকে রাত 10টা বাজে তখন। তখন বিয়ে আরম্ভ প্রায়। বুঝেছো? কখন বর এসে গেছে সেটাও আমি দেখতে পাইনি। আর এই যে দেখো, এবার মালা বদল হবে বলে বরকে বরণ করছিল। তারপরে একটু বরের সাথে ইয়ার্কিও হচ্ছিল। শাশুড়ি মারা মানে যেগুলো করে না, ওই শাশুড়ি মা না, বড় মা বা যাই হোক, যারা ইয়ার্কি করে। আর এখানে যে সবাই আমার ননদের চায়ের মেয়ে, তো ওরা বলছিল হ্যালো গাইস, সবাই হ্যালো গাইস হচ্ছিল। তারপরে দেখো ফাইনালি মালা বদল হবে। তো মালা বদলের জন্য যে নিয়মগুলো হয় সেগুলো হচ্ছে 7 পাকে ঘুরছে। তো কেমন লাগছে আমার ননদকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। আর আমাকে কীরকম লাগছে বিশেষ করে, তো অবশ্যই জানিও। তো এত দূরে ননদের বাড়ি, তো সেই কারণে আরও বলতে পারো যে আমি ভিডিও বানাতে পারিনি। এদিকটায় যে ঘেরা আছে অপোজিট দিকেই, মানে জাস্ট 1 মিনিটের রাস্তা, মানে পাশের বাড়ি বলতে পারো। মিডিলে একটু গ্যাপ আছে, তারপরে পাশেই বাড়ি আছে আর কি। তো সেখানেই হচ্ছে ননদের বিয়ে। মানে এতটা কাছাকাছি না, এদিকে উপভোগ করব না ওদিকে। প্রথমের ভিডিও শুরুতেই তোমরা দেখেছো যে আগে ছেলের বাড়িতে গায়ে হলুদের, ছেলের বাড়িতে আর কি প্রথমে ভিডিওটা করেছিলাম। তো ছেলে হচ্ছে আমার সাথে পড়তো, আর ননদের সাথে বিয়ে হচ্ছে পাশেই বাড়ি একদম। তো মানে এদিকে যাচ্ছি একবার, ওদিকে যাচ্ছি, সেই করেই না ভিডিও বানাতে পারিনি। তো মানে খুব এনজয় করেছি, কি বলবো তোমাদের। সেই কারণেই না এনজয় করার চক্করে ভিডিও বানাতে পারিনি আর। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, বারবার বলছি আমি কিন্তু। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে দেখো ফাইনালি মালা বদলটা হয়ে গেল। তারপরে আমরা একটু মানে এনজয় করতে গিয়েছিলাম। তো তোমাদের সাথে ছোট্ট একটু ক্লিপ ভিডিও মানে শেয়ার করেছি। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। আর এইখানে দেখো, এই যে বিয়ের জন্য বসে গেছে। আর আমার ননদকে তো আমি আলাদাভাবে ভিডিও করতেই পারিনি, বললাম না আমি যখন এসেছি তখন মানে বিয়ের জন্য বসে গেছে। তো আমি আলাদা করে যে একটু ভিডিও বানাবো ওর একার, সেটাও বানাতে পারিনি। আর আমার ফোনে চার্জ ছিল না, ফোনটা বাড়িতে চার্জে বসানো ছিল। এই যে দেখো আমার ননদকে দেখতে পাচ্ছ, একে কীরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর তারপরে দেখো, এই যে বললাম না এনজয় করছিলাম, বিয়ে কমপ্লিট হয়নি, তারপরে আমরা চলে এসেছিলাম একটু নাচানাচি করতে। তারপরে দেখো কখন এসেছি বুঝে নাও, একদম পুরো লাস্ট, কেউ নেই আর, ডাকাডাকি করছিল। তারপরে এলাম ফাইনালি, এসে এবার খেতে বসেছি। তখন বাজে 1টা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো, এটা একদম চলে এসেছি পরের দিন ওই যে আমার ননদকে আমিই সাজিয়েছিলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর এই যে আমরা সবাই, আমার মেয়ে, আমার বর, ননদ, নন্দাই বলবো না, ওটা আমার বন্ধু হয়, আমি নাম ধরেই তো ডেকে ফেলছি বারবার। তো যাই হোক, কীরকম লাগছে তোমরা জানিও। আর তারপরে একটু তো আমরা একটু ফটোশ্যুট করব না, সেটা আবার হয় বলো? আর এই যে একটু ঢং করছিলাম, কি বলি, তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই কমেন্টে।